আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলাম। সম্মানিত সম্মানিত আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির ভাই ও বোনেরা, কয়েক ঘন্টা পূর্বে আমি এর প্রথম অংশ আলোচনা করেছিলাম। আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির আকীদাগত এবং আমলগত ভুলগুলো। এর দ্বিতীয় অংশ এখন বলতেছি, আপনারা সবাই শুনেন এবং নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত আওয়ামী লীগ, বিএনপির প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যদি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, গণতন্ত্র মতবাদ বিশ্বাস করেন, অথবা যারাই ইহা বিশ্বাস করবে, শুধু আপনারাই না, যে কোনো ব্যক্তি, সে যে কোনো দলের হইতে পারে, যে কোনো গোষ্ঠীর হইতে পারে, জামাত হইতে পারে, চরমনে হইতে পারে, হেফাজত হইতে পারে, আহলে হাদিস হইতে পারে, রেজবিয়া সুন্নি হইতে পারে, যে কোনো মানুষ বা যে কোনো ব্যক্তি বা সংগঠন বা দল, যারাই এই সকল মতবাদকে বিশ্বাস করবে, তাদের কারো ঈমান আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা এসব মতবাদের সকল বিশ্বাস ও কার্যক্রম থেকে ফিরে আসুন। অর্থাৎ আলোচনার আগে প্রথম অংশে আমি অনেক কিছু বলেছি, সেই জন্য সেগুলি আর বললাম না। এখন দ্বিতীয় অংশ থেকে শুরু করলাম। যে বা যারা ইসলামের সাথে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ ইত্যাদি মানবরচিত মতবাদ মানবে, তারা সবাই আকীদাগত মুনাফেক। তারা নিজেদেরকে মুসলিম ও ইমানদার দাবি করলেও তারা মুনাফেক এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর উত্তরসূরি হিসেবে পরিগণিত হবে। কারণ কি? কারণ হচ্ছে, এর পূর্বে আমি প্রথম অংশে এই কারণগুলো বলেছিলাম। তারা মূলত মুমিন না এবং মুসলিমও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর এই ইখতিয়ার নাই, এই ক্ষমতা নাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন সেই বিধান অমান্য করে অন্য কোনো বিধান গ্রহণ করার কোনো ক্ষমতা কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর নাই। যারা এটা করবে তারা কি পথভ্রষ্ট, অর্থাৎ পরকালে তাদের জন্য কি শাস্তি নির্ধারিত আছে। সুতরাং দুনিয়া শান্তি ও পরকালে মুক্তির জন্য এবং আপনাদের দান, সদকা, নামাজ, রোজা কবুল হওয়ার জন্য ও সওয়াব পাওয়ার জন্য ইসলামী দিন গ্রহণ করুন। সম্মানিত আওয়ামী লীগ, বিএনপির এবং জাতীয় পার্টির ভাই বোনেরা, এরশাদ মরহুম প্রেসিডেন্ট এরশাদ ও জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ বাদ দিয়েছিল, কিন্তু মাননীয় সাবেক 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানে আবার ধর্মনিরপেক্ষ মতবাদ সংযোজন করেছেন। আমার সাথে যুক্ত হয়েছে ফাহিম হাসানকে স্বাগতম, ধন্যবাদ। যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। 4 বারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানে আবার ধর্মনিরপেক্ষ মতবাদ সংযোজন করেছেন। আর এরশাদ এবং হোসেন মোহাম্মদ এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সংবিধানে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস সংযোজন করেছিলেন। আর শেখ হাসিনা সেইটা বাদ দিয়া
ধর্মনিরপেক্ষ মতবাদ এই কুফরি মতবাদ কী করছে, বাংলাদেশের সংবিধানে পুনরায় সংযোজন করেছে, যা অত্যন্ত দুঃখজনক। যার ফলে সমগ্র মুসলমানের যার ফলে সারা পৃথিবীতে বাংলাদেশের মতো একটি মুসলিম দেশ সেকুলার তথা ধর্মহীন রাষ্ট্ররূপে পরিচিতি লাভ করেছে। প্রিয় ভাইয়েরা, আমরা আপনারা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিই, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করলে কেউ মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। এখন আপনারা সিদ্ধান্ত নেন কী করবেন। আমি শুধু কোরআন হাদিসের আলোকে আপনাদের ভুলগুলো ধরিয়ে দিলাম, যাতে পরকালে জান্নাতে যাইতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারেন। মানা না মানা আপনাদের ইচ্ছা। আমাদের কাজ হচ্ছে বা আমার কাজ হচ্ছে আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া, যেগুলো ভুল আছে সেগুলো ভুলগুলো ধরিয়ে দেওয়া। মানা না মানা, ভুল সংশোধন করা না করা আপনাদের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষকে নেক কাজের দিকে ডাকতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে কোনটা নেক, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা ভুল সেটা বলার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াতে বলেছেন যে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। অর্থাৎ হে নবী, আপনার দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। কে মানলো না মানলো সেটা দেখার বিষয় না, বরঞ্চ আপনি পৌঁছে দেন। তো এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি, যাতে আপনাদের ভুলগুলো আপনারা সংশোধন করেন এবং দুনিয়াতে শান্তিতে থাকতে পারেন, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন। এরপরে সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অর্থাৎ সূরা গাশিয়ার 21 থেকে 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অর্থাৎ তুমি উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা, তুমি উহাদের কাজের নিয়ন্ত্রণকারী নও। কেউ অমান্য করিলে ও কুফরি করিলে আল্লাহ তাকে দিবেন মহাশাস্তি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ বলছেন যে হে রাসূল, আপনি কি করেন, উপদেশ দিতে থাকেন। আপনি শুধু উপদেশদাতা, আপনি তাদের কাজের নিয়ন্ত্রণকারী নন। এবং কেউ যদি অমান্য করে বা কুফরি করে আল্লাহ তাকে দিবেন মহাশাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এরপর দেখেন, এই সম্মানিত আওয়ামী লীগ বিএনপির ভাই বোনেরা, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমাদের কোনো শত্রুতা নেই, হিংসে নেই, অহংকার নেই। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা হয়তো বলবেন, যেহেতু বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই বাংলাদেশ কি সবার দেশ, তাই তো ধর্মনিরপেক্ষ মতবাদ সংযোজন করা হয়েছে। এসব ধর্মের লোকেরা দেশে শান্তিতে থাকার জন্য বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ মতবাদের মধ্যে একটা কুফরি মতবাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার কি নাই, প্রয়োজন নেই। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ, ঠিক আছে, কিন্তু ইসলামী রাষ্ট্রে সবাই কি, সব ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারবে। ইসলামী রাষ্ট্রে সকল অমুসলিমরা কি শান্তিতে বসবাস করতে পারবে, সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। সম্মানিত ভাইয়েরা ও বোনেরা, এই দেশ সহ সারা পৃথিবীর সকল দেশের সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বাকারার 284 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ
আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ সানাউল্লাহ ভাইকে স্বাগতম। আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 284 নম্বর আয়াতে বলেছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, অর্থাৎ সৃষ্টি যার, শাসন চলবে তার। এখন দেখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার দেশ, এই কথা বলে বাংলাদেশের জনগণের উপরে কুফরি মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না। আমরা বরং বলবো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমস্ত মানুষ কি ইসলামী রাষ্ট্রের মধ্যে কি শান্তিতে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি অমুসলিমরা সেই দেশে বসবাস করেছে, কিন্তু কোনো অশান্তি হয় নাই, নিরাপত্তা বিঘ্নিত হয় নাই। আরও সহজভাবে বলি, মনে করেন আপনার একটা 10 তলা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা আমি হঠাৎ একদিন দখল করলাম। আপনার বিল্ডিংয়ে 15 জন লোক ভাড়া থাকে, সমস্ত ভাড়াটিয়াকে আমি বললাম যে আজকে থেকে এই বিল্ডিংয়ের মালিক সহ যারা আছেন সবাইকে আমার কথা মেনে চলতে হবে, আমার কথা ছাড়া কেউ কি চলতে পারবেন না। তখন আপনি কি বলবেন? আপনার বাড়ি দখল করলে আমাকে সন্ত্রাসী বলবেন। তাহলে দেখেন, আপনার বাড়ি দখল করলে আপনি যদি আমাকে সন্ত্রাসী বলেন, তাহলে যারা আল্লাহর জমিন দখল করে বলে যে এখানে আল্লাহর আইন চলবে না, রাসূলের আইন চলবে না, তারা কি? তারা হচ্ছে বিশ্ব সন্ত্রাসী, তারা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। সম্মানিত আওয়ামী লীগ বিএনপির ভাই ও বোনেরা, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যদি আল্লাহর আইন চলে, তাহলে সারা পৃথিবীর সকল ধর্মের বর্ণের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবে, সবাই তাদের নাগরিক অধিকার সঠিকভাবে ভোগ করতে পারবে। এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল দেশের সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পৃথিবীর সকল দেশ সকল মানুষের, মুসলিম অমুসলিম সবার দেশ, এই কথা বলে কুফরি আইন, আল্লাহ বিরোধী আইন সমগ্র জনগণের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। বরং সারা পৃথিবীতে আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন সব ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারবে। অমুসলিমরা তাদের ধর্ম পালন করতে গিয়ে যদি শিরিক কুফর করে, তাহলে মুসলিমরা তাদেরকে এখনও বাধা দেয় না, ইসলামী দেশ হলেও কি তাদেরকে বাধা দেবে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন পরকালে। এখানে আরেকটি বিষয় বলা দরকার যে দেশের ইসলামী দলগুলোতে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ মেনে রাজনীতি করে, তাহলে তাদের বিষয়টা হচ্ছে যে এখন যে দলগুলি আছে বাংলাদেশে, ইসলামী দলগুলি আছে, তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলো মেনেই কি করে রাজনীতি করে। তাহলে কি তাদের আকীদা খারাপ হয়ে যাবে? না, তাদের আকীদা খারাপ হয়ে যাবে না। তাদের কি পাপ হবে? না, তাদের পাপ হবে না। তারা কি আকীদাগত মুনাফিকে পরিণত হবেন? না, তারা আকীদাগত মুনাফিকে পরিণত হবেন না। কারণ কি? কারণ হচ্ছে দেখেন, তাদের আকীদা খারাপ না, কারণ তারা বাধ্য হয়ে বিপদে পড়ে অনিচ্ছা সত্ত্বেও অনৈসলামিক রাষ্ট্র ব্যবস্থার বাধ্যবাধকতার কারণে এবং বাংলাদেশের জনগণের উপর, মুসলিম জনগণের উপর, সর্বোপরি ইসলামী দলগুলোর উপর বাংলাদেশের কুফরি সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ জোর করে তাদের উপরে কি চাপিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তারা মানতে বাধ্য হয়েছে। এতে করে এদের পাপ হবে না। তারা এই কুফরি সংবিধান পরিবর্তনের জন্যই ইসলামী রাজনীতি করে, এই কুফরি ব্যবস্থা উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করে এবং চেষ্টা করছে, জিহাদ করছে এবং ইসলাম বিরোধী কুফরি রাষ্ট্রীয় শক্তির জুলুম, নির্যাতন, জেল জরিমানা ভোগ করেছে এবং ফাঁসির কাস্টে ঝুলেছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে এই অবস্থা। এইরকম অবস্থা অন্যান্য সময় ছিল। যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তখন ফেরাউনে বাধা দিছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তখন নমরুদে বাধা দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, তখন আবু জাহেল, উতবা, সাহেবা এরা
বাধা দিয়েছিল। তো এরকম বিরোধিতা সবসময় থাকবে। যারাই হকের পথে থাকবে, যারাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ইসলাম বিরোধী শক্তি, সারা বিশ্বব্যাপী ইসলাম বিরোধী শক্তি কি ঐক্যবদ্ধ হয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বিরোধিতা করার চেষ্টা করে। যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে তাদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে কি করে দমিয়ে রাখার জন্য চেষ্টা করে। এরপর দেখেন সংবিধান থেকে বাদ, আর এই সকল ইসলামী দলগুলি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে পারে তাহলে সংবিধানের থেকে এই সকল কুফরি আকীদা বাদ দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আমি কিছু দলিল দিই, তারা যে সঠিক পথে আছেন, তারা গণতন্ত্র মেনে, জাতীয়তাবাদ মেনে রাজনীতি করলেও যে তাদের পাপ হবে না, এই বিষয়ে আমি কিছু দলিল দেওয়ার জন্য চেষ্টা করছি। সহিহ মুসলিম শরীফের 4499 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 233 নম্বর হাদিস। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন আমি একটা লম্বা হাদিস পড়তেছি, সবাই লক্ষ্য করে শুনেন। চার 4499 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 4499 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী শরীফে 233 নম্বর হাদিস, আর সহিহ মুসলিম শরীফ হচ্ছে 4499 নম্বর হাদিস। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার নিকট নামাজ আদায় করছিলেন। আল্লাহর হাবিব কোথায় নামাজ আদায় করছিলেন? খানায়ে কাবার, মক্কার ঘরের পাশে। আবু জাহল এবং তার সঙ্গী সাথীরা তার অদূরে বসা ছিল। আবু জাহল এবং উতবা সাহেবা তারা কাছে বসা ছিল। এর পূর্বের দিন সেখানে একটি উট জবাই করা হয়েছিল। আবু জাহল বলল, তোমরা অমুক গোত্রের জবাইকৃত উটের নারী বুড়িগুলো নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা যাবে তখন তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে রেখে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কে বলতেছে? আবু জাহেল বলতেছে যে অমুক গোত্রের মধ্যে অমুক বাড়িতে একটা গতকালকে উট জবাই করা হয়েছে, সেই উটের নারী বুড়িগুলো সেখানে পড়ে আছে, সেগুলো আইন না এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ পড়তেছে, আল্লাহর হাবিব যখন সিজদা যাবে, মুহাম্মদ যখন সিজদা যাবে তখন নারী বুড়িগুলি তার গলার মধ্যে চাপিয়ে দিবে, কাঁধের মধ্যে চাপিয়ে দিবে। তখন কুরাইশদের মধ্যে সর্বাপেক্ষা হতভাগ্য দুষ্কৃতিকারী লোকটি উঠে দাঁড়ালো এবং জলদি গিয়ে তা নিয়ে আসলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন ওইগুলো তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে চাপিয়ে দিল। তখন সেই লোকগুলো তা প্রত্যক্ষ করে, মানে দেখে, প্রত্যক্ষ করে হাসাহাসি করতে লাগলো এবং একে অপরের গায়ে ঢলে পড়তে লাগলো। অর্থাৎ এই কাফেররা একজন আরেকজনের গায়ে হাসতে হাসতে কি ঢলে পড়তে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে কি নারী বুড়ি চাপিয়ে দেওয়ার পরে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি অদূরে দাঁড়িয়ে, অর্থাৎ একটু দূরে দাঁড়িয়ে তা দেখছিলাম। আমার প্রতিরোধের সাধ্য থাকলে আমি তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির উপর থেকে ফেলে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় থেকে গেলেন, তিনি তার মস্তক তুললেন না, অর্থাৎ আল্লাহর হাবিব সেজদা থেকে উঠলেন না বা উঠতে পারলেন না। বিষয়টা এরকম যে উঠতে পারলেন না। অবশেষে এক ব্যক্তি গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এ খবর জানালো। তিনি তৎক্ষণাৎ ছুটে আসলেন। তিনি তখন ছোট বালিকা মাত্র ছিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন ছোট বালিকা ছিলেন, কম বয়সী ছিলেন। তিনি এসে সেই বস্তুগুলো তার গাড়ির উপর থেকে ফেলে দিলেন এবং দুষ্কৃতিকারীদের দিকে ফিরে তাদেরকে কিছু করার কথা শুনিয়ে দিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড় থেকে এগুলো সরিয়ে দিলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে কিছু করার কথা বলে দিলেন, ধমকালেন, বা আমরা যেরকম ঝগড়াঝাটি লাগলে যেরকম বলি আর কি এরকম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে উচ্চস্বরে দুরাচারদেরকে
বদদোয়া করলেন। আল্লাহর হাবিব তাদের সেজদা থেকে উঠে তাদেরকে বদদোয়া করলেন, ওই কাফেরদেরকে। আর তিনি যখন দোয়া করতেন সাধারণত 3 বার করতেন, আর কিছুর জন্য যখন প্রার্থনা করতেন তখনও 3 বার করতেন। আমরা যে দোয়া করি আমরা 1 বার 2 বার বলি, কিন্তু দোয়া করতে হলে যেই বিষয়টা আপনি চাইবেন সেটা আল্লাহর কাছে 3 বার করে চাইতে হবে, 3 বার। যেমন আমার শরীরটা সুস্থ করে দাও, আমার শরীরটা সুস্থ করে দাও, আমার শরীরটা সুস্থ করে দাও, এভাবে 3 বার বলতে হয়। একটা কথা 3 বার বলা সুন্নাত। ওই সময় তিনি 3 বার বললেন, হে মাবুদ, আপনার উপরেই কুরাইশদের বিচারের বার সমর্পণ করলাম। যখন দুষ্কৃতিকারীরা তার মুখের আওয়াজ শুনতে পেল তখন তাদের হাসাহাসি থেমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া শোনার পরে ওই যে তারা কাফেররা তাদের হাসাহাসি কি থামিয়ে গেল, হাসাহাসি বন্ধ করে দিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কাফেররা মনে করছে যে যেহেতু মুহাম্মদ দোয়া করতেছে, যদি আল্লাহ দোয়া কবুল করে আমাদের উপরে এখনই গজব ফেলায়, এই জন্য তাদের হাসাহাসি থেমে গেল, তারা ভয় পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মাবুদ, আবু জাহল, ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, সাবে ইবনে রাবিয়া, ওলিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালফ এবং উকবা ইবনে আবু মুআয়তের শাস্তির বার আপনার উপর ছেড়ে দিলাম। বর্ণনাকারী বলেন, তিনি সপ্তম আরেকজনের কথা উল্লেখ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পবিত্র সত্তা সত্যসহ রাসূল রূপে পাঠিয়েছেন তার কসম, তিনি যাদের নাম সেদিন উচ্চারণ করেছিলেন বদর যুদ্ধের দিন তাদের ভূপাতিত লাশ আমি সেদিন দেখেছি। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সেই দিন আল্লাহর হাবিব যাদের জন্য বদদোয়া করেছিলেন তারা বদরের যুদ্ধে কি সবগুলি কি নিহত হয়ে গেছে। তারপর তাদেরকে ছেঁচড়িয়ে টেনে বদরের নিকট বদ্ধকূপে নিক্ষেপ করা হয়েছিল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর হাবিবের এই বদদোয়ার কারণে তারা বদরের যুদ্ধে নিহত হয়েছে এবং তাদের লাশগুলি টাইনে হেঁচড়ে নিয়ে বদ্ধকূপে, বদর হলো একটা জায়গার নাম, এই জায়গার পাশে তাদেরকে কি ফেলে রাখা হয়েছিল। তাহলে দেখেন, এইটাতে আমি বুঝাইতে চাইলাম যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবাগরের পাশে নামাজ পড়তেছিলেন, আর তার উপরে কাফের মুশরিকরা কি জুলুম নির্যাতন করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি এটা সরাইতে পারলেন না। এখন এই যে কাবাগরের পাশে আল্লাহর হাবিব নামাজ পড়তেছিলেন, ওই সময় কিন্তু কাবাগরের চারপাশে 360টা মূর্তি ছিল। ওই সময় যে কাবাগরের পাশে 360টা মূর্তি ছিল সেটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 4475 নম্বর হাদিস। 4475 নম্বর হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। আবু বকর ইবনে আবি সাহেবা, আমর আন নাকিদ এবং ইবনে আবু ওমর রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কা নগরীতে প্রবেশ করলেন। তখন খানায় কাবার চতুর্পাশে 360টি মূর্তি ছিল। তাহলে দেখেন, আল্লাহর হাবিব মক্কায় প্রবেশ করছে কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে, মদিনায় গিয়ে ইসলাম প্রচার করছে, 10 বছর সেখানে দাওয়াত দিয়েছে। প্রায় 8-9 বছর দাওয়াত দেওয়ার পরে এরপরে মক্কা অভিযান করছে এবং মক্কা বিজয় হয়েছে। তাহলে আর ওই যে ইবনে মাসউদের বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার পাশে নামাজ পড়তেছিলেন, কাফেররা এসে নারী বুড়ি চাপাই দিল। এই ঘটনা ঘটছে কখন? আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন। আর ওই সময় যখন মক্কায় ছিলেন তখন কাবাগরের চারপাশে কি 360টা মূর্তি ছিল। এই মূর্তির পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। আর ওইখানে কি করছেন? কাফেররা আইসা, আবু জাহেল, উতবা, সাহেবা তারা আইসা ওটার নারী বুড়ি চাপাই দিছে। আর মূর্তি ছিল, তার হাতে একটি ছড়ি ছিল, তা দিয়ে তিনি মূর্তিগুলোর উপর খোঁচা দিচ্ছিলেন এবং বলছিলেন সত্যের আবির্ভাব ঘটেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হবারই বস্তু। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে তিনি তার হাতে যে লাঠি ছিল, লাঠি দ্বারা মূর্তির শরীরে আঘাত করতেছিলেন আর বলতেছিলেন যে সত্যের আবির্ভাব ঘটেছে। তার মানে মক্কা বিজয়ের দিন মূর্তি ধ্বংস করা হয়েছে। তাহলে দেখেন যে মূর্তির পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সিজদা করছেন, মূর্তিরে সিজদা করেননি। এখন মূর্তির পাশে রেখা, কাবা ঘরের পাশে রেখা নামাজ পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিরিক করছেন, পাপ করছেন? পাপ করেন নাই, শিরিকও করেন নাই। অর্থাৎ তার ওই সময় সাধ্য ছিল না মূর্তিগুলি সরানোর। এটা সরাইছে কবে? মক্কা বিজয়ের দিন, যখন নামাজ পড়ছে এর থেকে আরও 7-8 বছর পরে, মক্কা বিজয়ের সময়। এর আগে আল্লাহর হাবিবকে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গিয়েছিলেন। তাহলে আমি এর দ্বারা এটাই বুঝাইতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধ্য ছিল না মূর্তি সরাইয়া নামাজ পড়ানোর। যখন ইসলাম বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, তখন সরাইছেন। ঠিক তেমনিভাবে বর্তমানে বাংলাদেশের ইসলামী দলগুলোর সাধ্য নাই, ক্ষমতা নাই। মূর্তিরূপী যে সংবিধান, এই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ এগুলি সরানোর কি নেই, সাধ্য নেই। যেমন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর সাধ্য ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড় থেকে ওটার নারী বুড়ি সরানোর, মূর্তি সরানোর সাধ্য ছিল না। কারণ ওইটা ছিল অনইসলামিক পরিবেশ। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের জুলুম নির্যাতন সহ্য করে দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে হিজরত করছেন। তা বর্তমানে আমরা যেই অবস্থায় আছি, মূর্তিরূপী যেই সংবিধানে যে কুফরি মতবাদ, এগুলি কি সরানো সম্ভব না। এগুলি সম্ভব কবে হবে? যখন ইসলামী দল ক্ষমতায় যাইবে। ওই যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কী করছেন? ওগুলি সব মূর্তিগুলি সব সরাই দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তাহলে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত দিয়ে ইসলামী দলগুলো, যেহেতু আল্লাহ রাসূল এর পাপ হয় নাই, সেহেতু এই সংবিধানে কুফরি মতবাদ রাখাই কি ইসলামী আন্দোলন করতে হবে। এগুলি সরানো সম্ভব না। আল্লাহ রাসূল যেমন মূর্তি রাখাই নামাজ পড়ছেন মূর্তির পাশে, এই সংবিধানে কুফরি মতবাদ রাখাই কি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে, জনমত তৈরি করতে হবে। এই জন্য ওই যেটা আমি বলছিলাম যে ইসলামী দলগুলো যদি এই সব কুফরি মতবাদ সমর্থন করেই যদি রাজনীতি করে, তাহলে তাদের কি হবে না? পাপ হবে না, গুনাহ হবে না। এই ঘটনা ছাড়া আরও অনেক ঘটনা আছে কোরআন হাদিসে। যাই হোক, তা এখন এরপর হচ্ছে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আওয়ামী লীগ বিএনপির ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন ইসলামের খুঁটি 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই খুঁটি দিয়েই পরিপূর্ণ ইসলাম পালন করা যায় না। একটি বিল্ডিংয়ে 5টি খুঁটি দিলে সেটি বিল্ডিংয়ে পরিণত হয় না। তেমনি ইসলামের 5টি খুঁটি মানলেই পরিপূর্ণ ইসলাম পালন করা হয় না। একটি বিল্ডিংয়ে থাকতে হলে 4টি দেয়াল লাগে, একটি ছাদ লাগে, বিল্ডিংয়ের ভিতরে অনেক ফার্নিচার লাগে, এরপর শান্তিতে বসবাস করা যায়। তেমনি ইসলামের সবগুলো বিধিবিধান মানলে আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, পরকালে মুক্তি পেতে পারবো এবং পরিপূর্ণ ইসলাম মানা হবে। তখন আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবো। আমরা মনে করতে পারি যে ইসলাম নামের একটি বিল্ডিংয়ের 5টি খুঁটি, এই 5টি খুঁটির চারপাশে দেয়াল দিলে, উপরে ছাদ দিলে, ভিতরে আসবাবপত্র রাখলে আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো। অর্থাৎ যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে 5টা খুঁটি মানলেই, 5টা খুঁটি দিলেই কি হয় না, এই 5টা খুঁটি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা মানলেই কি ইসলাম মানা হয় না, পরিপূর্ণভাবে মানা হয় না। ইসলাম নামের বিল্ডিংয়ের 5টি খুঁটির চারপাশে দেয়ালগুলো হচ্ছে, মনে করেন ইসলাম নামের যেই 5টি খুঁটি, ইসলামের যেই 5টি খুঁটি, ইসলাম নামের বিল্ডিংয়ের যেই 5টি খুঁটি, এর চারপাশের দেয়ালগুলির কথা আমি বলি। মনে করেন দক্ষিণ পাশের দেয়াল হচ্ছে চোরের সম্পদের নিরাপত্তার জন্য। চোরে চুরি করলে ইসলামী আদালতে চুরি প্রমাণিত হলে চোরের হাত কাটা, এটা মনে করেন দক্ষিণ পাশের একটা দেয়াল, একটা বিধান, একটা আইন। মানুষের সম্পদের নিরাপত্তা সবার দরকার, মুসলিম অমুসলিম সবার সম্পদের নিরাপত্তা দরকার। হিন্দু ধন সম্পদ যদি আমি চুরি করে লয়ে যাই, তারা কি এটা মানবে? মানবে না।
যদি যে চুরি করে তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে হিন্দুরা কী হবে? খুশি হবে। ইসলামের আইনগুলি এরকম যে মুসলিম অমুসলিম সবাই কী হবে? উপকৃত হবে যদি ইসলামের আইনগুলি রাষ্ট্রীয়ভাবে কী করা হয়? প্রতিষ্ঠা করা হয়। এরপর দেখেন পশ্চিম পাশের দেয়াল হচ্ছে জীবনের নিরাপত্তার জন্য। খুনি ব্যক্তির খুন বিচারের মাধ্যমে প্রমাণিত হলে খুনিকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে তার শিরচ্ছেদ করা। দেখেন শত শত মানুষ খুন হইতেছে, খুনির কোনো শাস্তি হয় না, যার কারণে খুনের পরিমাণ কি বাড়তেছে। যদি সৌদি আরবের মতো আফগানিস্তানের মতো খুনির ফাঁসি যদি মানুষের সামনে প্রকাশ্যভাবে হইতো তাহলে এত মানুষ খুন হইতো না। যেসব দেশে ইসলামের এই আইন আছে সেই সব দেশে খুনের পরিমাণ অনেক কম, প্রায় নাই বললেই চলে। আর যেসব দেশে আল্লাহর আইন নেই সেই সব দেশে কি মানুষ খুন হইতেছে। আর মানুষ যারা খুন হয় তারা হচ্ছে আমার মতো আপনার মতো গরিব মানুষ, ধনী মানুষের ছেলেমেয়েরা খুন হয় না। এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার তাদের ছেলেমেয়েরা খুন হয় না। রাজনৈতিক ব্যক্তি যারা প্রভাবশালী আছে তাদের ছেলেমেয়েরা খুন হয় না, খুন হয় সাধারণ মানুষ। আর তাদের ছেলেমেয়েরা খুন হয় না বিদায়ী তারা আল্লাহর আইন কী করে না? বাস্তবায়ন করে না। বরঞ্চ গরিব মানুষকে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করে। তাগো নির্দেশে অপর রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদেরকে খুন করে। আর খুনিদেরকে তারা শাস্তি দেয় না, কারণ আল্লাহর আইনে শাস্তি দিলে যে সকল সন্ত্রাসীর মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকে সেই সকল সন্ত্রাসীকে লালন পালন করতে পারবে না। তো যাই হোক, এই ব্যাপারে সামনে আরও আছে। এরপরে দেখেন পূর্ব পাশের দেয়াল হচ্ছে ইজ্জতের নিরাপত্তার জন্য বিবাহিত বা বিশেষ করে অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদেরকে 100টি বেত্রাঘাত করা। যারা জেনা ব্যভিচার করে তাদেরকে ইসলামের আইন অনুযায়ী 100টি বেত্রাঘাত করা। এইটা মনে করেন পূর্ব পাশের দেয়াল। উত্তর পাশের দেয়াল হচ্ছে মদ পান করলে 80টি বেত্রাঘাত করা। এখন দেয়াল দেওয়ার পরে ছাদ দিতে হবে। ছাদ হচ্ছে জিহাদ। জিহাদ ইসলাম নামের বিল্ডিংয়ের ছাদ। ইসলাম নামের বিল্ডিংয়ের ছাদ হচ্ছে কি? জিহাদ করা, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, সাধনা করা। জিহাদ অর্থ যুদ্ধ না। এরপরে কাদের সাথে আপনি যুদ্ধ করবেন? বাংলাদেশের সবাই তো মুসলিম। এই ব্যাপারে সামনে আরও আলোচনা আছে। আলোচনা ধারাবাহিকভাবে শুনলে এটা বুঝতে পারবেন। অর্থাৎ ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে সবসময় জিহাদ করতে হবে, মানে চেষ্টা করতে হবে। জিহাদ শব্দটা হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ। জিহাদ অর্থ সংগ্রাম করার চেষ্টা করা, সাধনা করা। আর জিহাদের সর্বোচ্চ রূপ, মানে জিহাদের সর্বোচ্চ রূপ হচ্ছে সশস্ত্র জিহাদ। সেটা সশস্ত্র জিহাদ রাষ্ট্রীয় শক্তি ছাড়া কেউ ঘোষণা করতে পারে না। আবার ব্যতিক্রম আছে, সেটা আর একটা আলোচনা, এটা পরে আলোচনা করব। এরপর দেখেন, এরপর বিল্ডিংয়ের দরজা, জানালা, ল্যাব, তোষক, খাট, হাঁড়ি, পাতিল ইত্যাদি লাগে। ইসলাম নামের বিল্ডিংয়ে এগুলো হচ্ছে জিকির, সুদ না খাওয়া, দান সৎকা করা, কোরআন হাদিস শিখানো, জনকল্যাণমূলক কাজ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। অর্থাৎ এই সকল সমস্ত বিধিবিধান, সমস্ত আমল আখলাক যা কিছু আছে, সমস্ত আইনকানুনগুলো ইসলামের মেনে চলার নাম হচ্ছে কি? পরিপূর্ণ ইসলাম। শুধুমাত্র ওই যে 5টা খুঁটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ রাসূল এই 5টা খুঁটিকে ইসলাম বলে নাই। এই 5টা বিষয়কে, 5টা আমলকে আল্লাহ রাসূলকে ইসলাম বলে নাই, বলছে ইসলামের খুঁটি। তাই খুঁটি দিয়ে তো আর পরিপূর্ণ ইসলাম হয় না। খুঁটির সাথে কি ওই দেয়ালগুলি দিতে হবে। দেয়ালগুলি হচ্ছে এক একটা বিধান। আর ঘরের আসবাবপত্র যেগুলি, এগুলো হচ্ছে জিকির, আজকার, নামাজ, রোজা, ওজনে সঠিকভাবে ওজন করা, সুদ না খাওয়া, হালাল খাওয়া, এগুলো হচ্ছে এক একটা বিধান। সমস্ত বিধান যে পালন করবে সে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবে। আর ইসলামের 9টা বিধান আছে, যেগুলি এই 9টা বিধান রাষ্ট্রীয় শক্তি ছাড়া পালন করা সম্ভব না। এখন দেখেন, কেউ যদি বলে যে আমি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ব, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করবো, আর কিছু করবো না, তাহলে তার ইসলাম পরিপূর্ণভাবে পালন করা হয় না। আল্লাহর রাসূল কি ইচ্ছা করলে এই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা নিয়ে বসে থাকতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল কি এগুলি নিয়ে বসেছিলেন না। বরঞ্চ সমাজে যে অন্যায় অনাচার
দর্শন, খুন, ছিনতাই, রাহাজানি ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করার জন্য চেষ্টা করেছেন, মানুষকে সংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, এরপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, একসময় সুন্দর সমাজ গঠন করেছেন। আল্লাহ রাসূল এই কালেমা নামাজ হজ জাকাত নিয়ে বসে থাকলে আমাদেরকেও কি এই 5টা বিষয় নিয়ে বসে থাকলে হবে না, বরঞ্চ আরও কাজ করতে হবে। সম্মানিত আওয়ামী লীগ বিএনপির ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য ও সংশোধনের জন্য জানাচ্ছি যে 1955 সালে আপনাদের দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ, এখানে শুধু আওয়ামী লীগ হবে। সম্মানিত আওয়ামী লীগের ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য এবং সংশোধনের জন্য জানাচ্ছি যে 1955 সালে আপনাদের দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়েছে। প্রথমে আপনাদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তো এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ করা হয়েছে। প্রিয় ও সম্মানিত ও শ্রদ্ধাভাজন আওয়ামী লীগের ভাই ও বোনেরা এবং সাবেক আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, ভোটার, সমর্থক, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম শব্দটি দলের নাম থেকে কেন বাদ দিলেন? এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে তিনি এবং তার সরকার কবি কাজী, ঢাকার মধ্যে একটা কলেজ আছে, কলেজটার নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম কলেজ, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, সেইখান থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে দিছে, শুধু কবি নজরুল কলেজ রাখছে। এখনও সেই কবি নজরুল কলেজ আছে, এটার আগের নাম ছিল কবি কাজী নজরুল ইসলাম কলেজ, ইসলাম শব্দ বাদ দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যে রাব্বি জিদিনী ইলমা কোরআনের আয়াত ছিল। বঙ্গবন্ধু ক্ষমতা আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রাব্বি জিদিনী ইলমা কোরআনের আয়াত বাদ দিয়ে দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম, ছাত্রদের একটা হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল। এই সলিমুল্লাহ মুসলিম হল, এখান থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল রাখছে, মুসলিম শব্দ বাদ দিয়ে দিচ্ছে। এরপরে সকল অন ইসলামিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে পাকশাল কায়েম করেছিল। সম্মানিত আওয়ামী লীগের ভোটার বৃন্দু, আপনারা মুসলিম, আপনাদের দল যদি এগুলো করে, ইসলামী শব্দগুলো বাদ দিয়ে দেয় বা অপছন্দ করে, তাহলে আপনারা কিভাবে মুসলিম থাকেন? এগুলি কি মুসলমানের কাজ? এরপরে দেখেন, হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 4481 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে আল্লাহর হাবিবের একটা সন্ধি চুক্তি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সন্ধি চুক্তিটা হইতেছে। তখন কাফেররা কি বলল যে না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাও যাবে না, লিখতে হবে কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। যদি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখি তাহলে তাকে আমরা মুহাম্মদের নবী হিসেবে কি মেনে নিলাম, কিন্তু এই কথা লেখা যাবে না, আমরা তাকে নবী হিসেবে মানি না, শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লিখতে হবে। তাহলে দেখেন, তখন অন্যান্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলীকে, হে আলী তুমি কি করো, এই নামগুলি কাটিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন যে না, আমি আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, আল্লাহর নাম বাদ দিতে পারবো না। দেখেন মুসলমানের ইমান কেমন, যে আল্লাহর রাসূল নিজে বলছে তুমি কাটিয়ে দাও, আলী বলতেছে না আমি পারবো না। তাহলে মুসলমান হইতে হলে এমন হইতে হয়। কাফেররা বলছে বাদ দেওয়ার জন্য, তাইলে যে বাদ দেওয়া, এই যে ইসলামী শব্দগুলি বাদ দেওয়া, মুসলিম শব্দ বাদ দেওয়া, রাব্বি জিদিনী ইলমা বাদ দেওয়া, এগুলি কাদের কাজ? এটা আপনারা বলবেন, আপনারা কমেন্টস করে জানাবেন কাদের কাজ, এবং তাদেরকে এগুলি ঠিক হয়েছে। তারা যদি মুসলিমও হয় তাহলে এগুলি কেন বাদ দিল? আর এই সকল লোকদেরকে ভোট দেওয়া, তাদের দল করা, এগুলি কি আমাদের জন্য জায়েজ কোনো মুসলমানের জন্য?
মুসলমানের কাজ হচ্ছে কেউ যদি বাদ দিতে চায় এটার বিরোধিতা করা, বাদ না দেওয়া। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বাদ দিতে পারবো না। তারপরে দেখেন সম্মানিত, এ হচ্ছে আওয়ামী লীগের কথা গেল। সম্মানিত বিএনপির ভাই বোনেরা, কয়েক মাস পূর্বে আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদের ঈমান থাকে না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদের ঈমান থাকে না, এটা আমার কথা না। বড় বড় আলেম ওলামা, আপনি ইউটিউবে সার্চ দেবেন দেখবেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব, এরপরে আলী হাসান ওসামা, এরকম আরও বড় বড় আলেম ওলামা আছে। আপনি সার্চ দিলে দেখবেন যে তাদের বক্তব্যগুলো চলে আসছে যে যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদের ঈমান থাকে না। আর ঈমান যাদের নাই তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কি হবে না? কবুল হবে না। যার বা যাদের ঈমান নেই তাদেরকে ভোট দেওয়া জায়েজ কিনা আপনারা সিদ্ধান্ত নেন। সম্মানিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরও বলেছেন বাংলাদেশের সংবিধানে শরিয়া আইন নাই। তিনি কি বলেছেন যে বাংলাদেশের সংবিধানে শরিয়া আইন নাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি তো মুসলিম, আপনি বা আপনার দল 10 বছর ক্ষমতায় ছিল, আপনারা সংবিধানে শরিয়া আইন সংযোজন না করে জাতীয়তাবাদ, গণতন্ত্র, এসব কুফরি আকীদা কেন সংযোজন করলেন? আপনারা মুসলিম, তাহলে আল্লাহর এগুলি সংযোজন না করে ওগুলি কেন সংযোজন করলেন? সম্মানিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন পূর্বে যে আল্লাহ সম্পর্কে কটুক্তিকারী বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলেছেন। যে সকল আলেম ওলামা এবং মুসলিম জনতা আবুল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে সেই সকল আলেম ওলামাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ধর্মীয় উগ্রবাদী হিসেবে গালি দিয়েছেন। তাহলে এটা কি ঠিক হইল? আল্লাহকে একজনে কটূক্তি করছে, তার পক্ষ নিয়ে কথা কয়া যারা আল্লাহর পক্ষ অবস্থান নিছে তাদেরকে কি বলছে? ধর্মীয় উগ্রবাদী বলছে। কে বলছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আবার নিজেদেরকে কি বলে? মুসলিম দাবি করে। সার্বিক বিষয় চিন্তা করলে দেখা যায় বিএনপিও ইসলাম বিরোধী শক্তি। সম্মানিত বিএনপির ভাই ও বোনেরা, কিছুদিন পূর্বে মির্জা ফখরুল সাহেব বলেছেন বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের মা। এই কথাটা এখনও অনেকে বলে যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, গণতন্ত্রের জননী। আর জিয়াউর রহমান, সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। ঠিক আছে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণতন্ত্রের মা। কি গণতন্ত্র কি আমাদের দিন? গণতন্ত্র আমাদের দিন না, গণতন্ত্র আমাদের জীবন বিধান না। আমাদের জীবন বিধান হচ্ছে দিন ইসলাম, যে আলোচনা আমি প্রথম অংশে করেছি। আপনারা আমার প্রথম অংশের আলোচনাটুকু শুনবেন, তাহলে আরও বুঝতে পারবেন। মৃত্যুর পরে কি বলা যাবে? ফেরেশতারা যখন বলবে তোমার দিন কি, তখন কি বলা যাবে আমার দিন গণতন্ত্র, আমার দিন হিন্দু ধর্ম, আমার দিন ইসলাম? এই তিনটা চারটা বলা যাবে? তিনটা চারটা বলা যাবে না, একটা বলতে হবে। যারা 3-4টা মানবে তারা কিছু বলতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। সূরা ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আরও বলেছেন যে অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা ইমরানের 85 নম্বর আয়াতে, আল্লাহর কাছে ইসলামী দিন ছাড়া কেউ যদি অন্য কোনো দিন গ্রহণ করে তাহলে তার কাছ থেকে সেই দিন গ্রহণ করা হবে না। যারা গ্রহণ করবে তারা পরকালে ক্ষতিগ্রস্ত এদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। প্রথম অংশের প্রথম পাঠটা যদি শোনেন তাহলে এই বিষয়ে আরও বুঝতে পারবেন। আমি আর একই কথা দুইবার বলছি না, অনেক সময় হয়ে গেছে। এরপরে দেখেন জাতীয়তাবাদ,
ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, এসব আকিদা বিশ্বাসী হয় যদি কেউ মারা যায়, বা এসব দল করে যদি কেউ মিছিল মিটিংয়ে সভা সমাবেশে গিয়ে বা দলীয় কুন্দলে বা আধিপত্য বিস্তার করতে গিয়ে যদি কেউ মারা যায়, বা এসব মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বা এসব মতবাদ রাষ্ট্রীয়ভাবে বহাল রাখতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে তারা কি শহীদ হবে, জান্নাতে যাবে? নিচের হাদিসের আলোকে আপনারা চিন্তা ভাবনা করবেন, সিদ্ধান্ত নেবেন। দেখেন সহিহ মুসলিম শরীফের 4788 নম্বর হাদিস। আমি হাদিসটা পড়তেছি, একটু দুরূদ শরীফ পড়ি। 4000 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4788 নম্বর হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। এখন দেখেন 88 নম্বর হাদিসটা হচ্ছে যে ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সহিহ মুসলিম শরীফের 4788 নম্বর হাদিস। 4788 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি রাস্তায় চলার সময় পথে একটি কাঁটাযুক্ত গাছের শাখা দেখে তা পথ থেকে সরিয়ে দিল, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে শাহাদাত বরণকারী 5 প্রকার। প্লেগ রোগে মৃত ব্যক্তি, অর্থাৎ কারা শহীদ, কাদেরকে আপনি শহীদ বলবেন? জাতীয়তাবাদ, গণতন্ত্র এগুলি প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়, যারা মারা যায়, তাদেরকে শহীদ বলা যাবে না। শহীদ কয়জন? 5 জন। কারা কারা সেটাই এই হাদিসে বলছে যে 1 নম্বর হচ্ছে প্লেগ রোগে মৃত ব্যক্তি। প্লেগ অর্থাৎ আগের দিনে এরকম ডায়রিয়া, কলেরিয়া হইতো, ওইসব রোগে যারা মারা গেছে তাদেরকে শহীদ বলা হয়। উদারময় রোগে মৃত ব্যক্তি, উদারময় মানে হচ্ছে ডায়রিয়া, ডায়রিয়া রোগে যে ব্যক্তি মারা যায় সে হচ্ছে শহীদ। পানিতে ডুবে মৃত ব্যক্তি, যে ব্যক্তি পানিতে ডুববে মারা যায়, যেমন লঞ্চ ডুববা, নৌকা ডুববা মারা যায়, তাদেরকে শহীদ বলা হয়। কোনো কিছু চাপা পড়ে মৃত ব্যক্তি, কোনো কিছু যেমন গাড়ি চাপা পড়ে কেউ মারা গেল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, বা গাছ পেরে মারা গেল, বা পাহাড় দৈসা পেরে মারা গেল, অর্থাৎ কোনো কিছু চাপা পড়ে মৃত ব্যক্তি, এরা হচ্ছে শহীদ। আল্লাহর রাস্তায় প্রাণ উৎসর্গকারী ব্যক্তি, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জীবন দিবে তাকে শহীদ বলা হয়। এই 5 প্রকার হচ্ছে শহীদ। আরেকটা হাদিস আছে, এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 259 নম্বর আয়াত, 259 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের। সেখানের হাদিসটার মূল কথা হচ্ছে যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সেই ব্যক্তি শহীদ। এই হচ্ছে 6 জন ব্যক্তি, এই 6 জনকে শহীদ বলা হয়। এখানে ওই যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলি প্রতিষ্ঠা করতে গিয়ে, এগুলি বহাল রাখতে গিয়ে কেউ যদি মারা যায় তাহলে সে শহীদ হিসেবে গণ্য হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ যদি মারা যায় সে শহীদ হিসেবে গণ্য হবে। এরপর দেখেন আসলে সময় প্রায় শেষের দিকে। এখানে আরেকটি বিষয় বলে রাখি যে অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের তুলনা করা হয় না, তুলনা করা যায় না। ইসলাম অন্য ধর্মের মতো না, অন্য ধর্মগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। হিন্দু বা বৌদ্ধ ধর্ম বা অন্য সকল ধর্ম পরিপূর্ণ না, বা অর্থাৎ অপরিপূর্ণ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ। যেমন ইসলামে আছে ঘুমাতে গেলে আপনি কী দোয়া পড়বেন, সেই দোয়া আছে। ঘুম থেকে জাগলে কী দোয়া পড়তে হবে সেটা আছে। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে, হিন্দু ধর্মে ঘুমাইতে গেলে কোন দোয়া পড়তে হবে এটা আছে? নাই। খ্রিস্টান ধর্মে আছে? নাই। টয়লেটে আপনি যখন যাবেন তখন আগে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে। এই বিষয়গুলিকে আছে। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে। মন্দিরে ঢোকার সময়, গির্জার মধ্যে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকতে হবে, এগুলি তাদের ধর্মের মধ্যে আছে? নাই। অর্থাৎ ইসলামের সাথে অন্য ধর্মের তুলনা হয় না, তুলনা করা যাবে না। ইসলাম হচ্ছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন। আবার ইসলামের 9টি রাষ্ট্রীয় বিধান আছে, যেগুলি যেমন চোরের হাত কাটা,
দর্শনকারী জিনা ব্যভিচারের শাস্তি দেওয়া, যিনি মুরতাদ তার মৃত্যুদণ্ড দেওয়া, ডাকাতি করলে ডাকাতের হাত পা কাটা, এই সকল বিধিবিধানগুলো অন্যান্য ধর্মের মধ্যে, ধর্মের যে গ্রন্থ আছে, কিতাব আছে, ত্রিপটক, গীতা, এগুলি যে আছে, এগুলির মধ্যে রাষ্ট্রীয় বিধান নেই। অমুসলিম যারা, তারা রাষ্ট্র চালায় মানব রচিত আইন দিয়া, আর অন্যান্য আর আমাদের রাষ্ট্র চালাইতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন দিয়া। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, শাসন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন, অন্যান্য দিন বা ধর্মগুলো পরিপূর্ণ না। অন্যান্য ধর্মের যারা অনুসারী আছে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তারা দেশ চালায় বা রাষ্ট্র চালায় গণতন্ত্র দিয়া, জাতীয়তাবাদ দিয়া, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া। আর আমাদেরকে চালাইতে হবে আল্লাহর আইন দিয়া। আমরা এখন বাধ্য হইয়া ওগুলি দিয়ে চলি, আমাদের উপরে এগুলি চাপিয়ে দেওয়া হয়েছে। 54 বছর যারা দেশ চালাইছে তারা এগুলি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। দেখেন, এই জন্য ইসলাম অন্য ধর্মের মতো না। অন্য ধর্মের ধর্মগ্রন্থ ব্যক্তিগত ও সামাজিক কিছু নিয়ম নীতি আছে, আর ইসলাম ধর্মের মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক এবং যুদ্ধ নীতিমালা সহ সব ধরনের আইনকানুন আছে। আর এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইহুদি ধর্মগুলো অপরিপূর্ণ, অপূর্ণাঙ্গ এবং ত্রুটিপূর্ণ। অন্য ধর্মগ্রন্থগুলি মানুষেরা লিখেছে। আর আল্লাহ রাব্বুল, আমাদের যে ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম, এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাণী অনুযায়ী নিজে চলেছেন, সাহাবীদেরকে চালাইছেন, গোটা মুসলিম জাতিকে চলতে বলেছেন। আর অন্যান্য ধর্মগ্রন্থগুলো শুধু ধর্মগুরু যারা, তারাই মানে, রাষ্ট্রীয় আইন তারা ওই নিজেরা রচনা করে ব্যাপারে মানে। তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করবো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আজকে এই পর্যন্ত আলোচনা, আরও আলোচনা বাকি আছে। এটা দ্বিতীয় অংশে গেল। তৃতীয় অংশ আবার অন্য একদিন আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, এগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। যারা শুনেছেন ভুল ত্রুটিগুলো আপনারা মানবেন না, যেগুলো সঠিক বলেছি সেগুলো মানবেন। আর ভুল ত্রুটি হইলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, সবাইকে আল্লাহর দিন অনুযায়ী জীবন গড়ে তোলার জন্য তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকে, আমাদেরকে সবাইকে আল্লাহর দিন অনুযায়ী জীবন গড়ে তোলার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।